হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফাইবার বিফ সম্পর্কে। ফাইবার আপডেট হওয়ার পর থেকে আমরা কোনো বাই রিকোয়েস্ট পাচ্ছি না। বাই রিকোয়েস্টের অপশনটি বন্ধ হয়ে গেছে, তারপরে বিফ অপশন একটি চালু হয়েছে। কিন্তু বিফ অপশন চালু হওয়ার পরেও আমরা কোনো বিফ পাচ্ছি না। কেন পাচ্ছি না সেটা আমি দেখাবো, এবং যারা বিফ পাচ্ছি কিন্তু অর্ডার পাচ্ছি না তাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি লিখলে বিফের অফার সেন্ড করলে বা তাকে মেসেজ করলে আপনি সেই অর্ডারটি পেতে পারেন। তো এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলটিতে আপলোড হচ্ছে। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং সেখানে দেখি আমরা কেন বিফ পাচ্ছি না এবং বিফ পাওয়ার পরে আমাদের করণীয় কি। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পরে আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফাইবারে আসার পরে আমার যে গিগ অপশন রয়েছে, ফাইবার আসার পরে আমার যে গিগ অপশন রয়েছে সেখানে আমরা আছি, আপনি দেখতে পাচ্ছেন। আপনাদেরকে এখানে আসার জন্য আপনাদের এই মাই বিজনেস এখানে ক্লিক করতে হবে। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে যে গিগ নামে যে অপশন পাবেন, এখানে যদি আপনি ক্লিক করেন আপনি এই অপশনটাতে চলে আসবেন। তো আমরা এই গিগ অপশন আসার পরে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে গেট বিফ নামে অপশন, এবং আমরা এই পাশে দেখতে পাচ্ছি অ্যাকসেপ্টিং কাস্টম অফার। এটা হলো যে আপনার যদি কোনো ক্লায়েন্ট আপনার কাস্টম অফার পাঠায় সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা সেটা এখানে দেখিয়েছে, এবং এই পাশে দেখিয়েছে গেট ভিপ নামে একটি অপশন। এখানে দেখুন ফর্ম নামে একটি অপশন রয়েছে। আমরা যদি এই জায়গাটায় ক্লিক করি, এখানে মিনিমাম রেট আমি $5 দিয়ে রেখেছি। আপনাদের এই অপশনগুলো যদি ইনেবল না থাকে, অর্থাৎ যদি এরকম থাকে আপনারা ইনেবল করবেন এবং এখানে আপনার মিনিমাম একটি প্রাইস সেট করে দিবেন, তাহলে আপনি ইনশাল্লাহ বিফ পাওয়া শুরু করবেন। সেট করার পরে আপনি এখানে সেভ করে দিবেন এবং এটি অন করে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন, এখানে আর তেমন কোনো কাজ আপনার নাই। তো এটা করার পরে আপনি একটু চেষ্টা করবেন নিয়মিত অনলাইনে থাকা। যেহেতু ফাইবার আপডেট হয়েছে, এখন কিন্তু ফাইবার অনেক কিছু আপডেট করেছে। অনেক পুরাতন সেলারও অনেক যারা আছে লেভেল 2, 1 এরাও কিন্তু বিফ ঠিক মতো পাচ্ছেন না। তো এটা সেট করার পরে আপনারা অবশ্যই বিফ পাওয়া শুরু করবেন। হয়তো বা কিছু সময় নিতে পারে। আস্তে আস্তে ফাইবার কিন্তু সকল প্রোফাইলে বিফ দেওয়া শুরু করেছে। প্রথম অবস্থায় অনেকেই বিফ পায়নি, অনেক ভালো ভালো সেলাররা পায়নি। তো এখন অনেকেই বিফ পাওয়া শুরু করেছে, ইনশাল্লাহ আপনারাও বিফ পাওয়া শুরু করবেন। তো এখন আসি যে আমরা যখন বিফ পাবো, বিফ পাওয়ার পরে আমরা কি করব। এখান থেকে আমি আমার নোটিফিকেশন চলে গেলাম, নোটিফিকেশনে চলে আসলাম। নোটিফিকেশন আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বিফ আমি পেয়েছি। তো এখানে কিন্তু হলো একটি বিফ 4 দিন আগে পেয়েছিলাম আমি। এই বিফটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই বিফটার উপরে যদি আমি ক্লিক করি, তো এই বিফটা কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গেছে। তো আজ থেকে কয়েকদিন আগের একটি বিফ এটা, যেহেতু সেক্ষেত্রে এটা ক্লোজ হয়ে গেছে, বায়ার এটি ক্লোজ করে দিয়েছে। এটি হলো ফ্লেক্সিবল প্রাইসের একটি কাজ, লিড জেনারেশন ক্যাটাগরিতে এটা এসে। তো আমরা একটু দেখি যে বায়ারের ডিটেলসটা যদি আমি দেখি, ইনি আয়রানে মার্কেটিং এজেন্সি, মানে উনি একটি এজেন্সি রান করতেছে, এর জন্য হলো লিড জেনারেশন স্পেশালিস্ট তার প্রয়োজন। এই যে ওনার ডিটেলস এখানে রয়েছে। তো এখান থেকে আমরা সর্বপ্রথম এই বায়ারের হলো প্রোফাইলটা দেখে আসবো যে বায়ার কোনো কাজ করান কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে বায়ার অনেকগুলো কাজ করেছে, সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে বায়ারের কোনো প্রবলেম নাই, আমরা তার সঙ্গে কাজ করতে পারি। এবং নিচে আসার পর আমরা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। এখানে সে বলতেছে তার ডেসক্রিপশনে, জব ডেসক্রিপশনে বলতেছে তার 3000 লিড প্রয়োজন কার ডিলারশিপের। এখানে 3টি লোকেশন দিয়েছে, ঠিক আছে। এখানে বলছে যে এই চেক মাই ফাইল, এই নিচে যেই ফাইলটি রয়েছে এটা চেক করতে বলতেছে। তো আমরা এই ফাইলটা যদি ডাউনলোড করি, তো আমরা এই ফাইলটা ডাউনলোড করলাম। ফাইলটাতে আসার পরে আমরা কিন্তু এখানে বিস্তারিত দেখতে পাচ্ছি তার কি কি প্রয়োজন। তার কোম্পানির নাম প্রয়োজন, ফার্স্ট নেম লাস্ট নেম প্রয়োজন, ওনারের ইমেল প্রয়োজন, টেলিফোন নাম্বার প্রয়োজন, ফেসবুক পিক্সেল আছে কিনা, মানে তাদের ওয়েবসাইটে যেই কোম্পানিগুলোর ইনফরমেশন আমরা দিব, তাদের এমপ্লয় কত, তাদের হলো অ্যাড কতটা রান রয়েছে, তাদের ফেসবুক পেজ বা ইত্যাদি জিনিসের তাদের ফেসবুক পেজে কতগুলো অ্যাড রান রয়েছে। এবং হলো আচ্ছা, এখানে 8 নম্বরে বলছে যে এখানে হলো অধিকাংশ সাইডে হয়তো বা হলো 5 থেকে 10টি অ্যাড রানিং থাকতে পারে। যদি রানিং না থাকে তাহলে আরও ভালো, ঠিক আছে। এবং ফেসবুক পেজের নেমটি তার প্রয়োজন,
এবং সেখানে এখানে সে দিয়েছে কোন কোন কান্ট্রি থেকে তার এইগুলো প্রয়োজন। ঠিক আছে, এখানে সে হলো 3000 লিডের কথা বলেছে পার মান্থ, এক মাসে 3000 লিড সে নেবে। মানে এই যে ওয়েবসাইটগুলোর আমরা ইনফরমেশন দিব সেখান থেকে সেই ওয়েবসাইটের 30টি কার্ড থাকা লাগবে সেলস করার মতো, মিনিমাম 10টি কার্ড তাদের হলো সেলসের মধ্যে থাকা লাগবে এবং 3 থেকে 4 জন এমপ্লয় থাকা লাগবে তাদের। ঠিক আছে, এখানে পার মান্থ তার 3000 লিড প্রয়োজন। এবং এখানে কিভাবে আমি আপনারা অ্যাডটি চেক করবেন সেটা হলো এখানে সব দেখতে পাচ্ছেন। তাদের অ্যাড কিভাবে চেক করতে হবে এটা আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখিয়ে দিব, যে ফেসবুকে কোনো কোম্পানির যদি অ্যাড চলে সেটা আমরা কিভাবে চেক করতে পারি। তো এখানে আরও কিছু বিস্তারিত রয়েছে। তো আমরা এরপরে চলে আসব। তো আমি এই অফারটাতে আমি কি করেছিলাম, ঠিক আছে, আমি কিন্তু তারে অফার পাঠিয়েছিলাম, প্লাস তাকে হলো আমি কিন্তু এখানে ক্রিয়েট অফারও পাঠিয়েছি এবং তাকে মেসেজও করেছি। তো চলুন আমরা আমাদের ইনবক্সে যাই এবং বিস্তারিত দেখি। এই যে এখানে কিন্তু তার সঙ্গে আমার এখানে কথা হয়েছে। দেখুন আমরা এখানে আসলাম, আমাদের ইনবক্সে আসলাম। ইনবক্সে আসার পরে আমরা যদি একটু উপরে যাই, আচ্ছা, এই ইনবক্সে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি হলো তার বিস্তারিত বলেছি, যে তার কি কি প্রয়োজন, কোথায় প্রয়োজন আমি বলেছি, আমি আপনার ফাইলটি দেখেছি এবং আপনার কি কি তথ্য প্রয়োজন সেগুলো আমি এখানে সব ইনক্লুড করেছি। এখানে কিন্তু তার যেই যে তথ্য প্রয়োজন সেইগুলো সবই আমি ইনক্লুড করে দিয়েছি। ঠিক আছে, তো আপনাদের যেটা বলা থাকবে সেটা হলো যে আপনারা যখন একটি বিফ পাবেন সেই বিফের যদি কোনো লিঙ্ক দেয় বা তার ডেসক্রিপশনটা কি আছে সেটা পুরোপুরি পড়বেন এবং সেখান থেকে যদি সে কোনো এবং সেখান থেকে সেই তথ্যগুলো নিয়ে একটি ডেসক্রিপশন লেখার চেষ্টা করবেন এবং সেই মেসেজটি তাকে দিবেন। আমি যেরকমটি করেছিলাম এখানে বিস্তারিত কিন্তু আমি লিখে দিয়েছি এবং যেটাই আমার প্রবলেম ছিল সেটাও আমি এখানে লিখে দিয়েছি যে এই প্রবলেম আছে। এবং এখানে আমি কিন্তু বলেছি যে এই যে আমি হলো এই কাজটি করার জন্য $600 চাই, এই যে নিচে আমি $600 চাই, তবে তুমি যদি আমার সঙ্গে লং টাইম কাজ করো তাহলে আমি তোমাকে কিছু ডিসকাউন্ট দিব। ঠিক আছে, এটা কিন্তু এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরকম কথা আপনি বলতে পারেন যেগুলো বড় প্রজেক্ট, আপনি দেখতে পাচ্ছেন যে অনেক বড় প্রজেক্ট, 1 মাস যাবত যদি আমি একটা প্রজেক্ট করতে পারি তাহলে এই প্রজেক্টটা যদি ভালো হয় নেক্সট প্রজেক্টটি কিন্তু আমি তার সঙ্গে করতে পারবো। সো আমি তাকে ডিসকাউন্ট দিতেই পারি। এবং নিচে আমি মেসেজটি করার পরে আমি কিন্তু তাকে হলো যে রিকোয়েস্টে পাঠিয়ে দিয়েছি, এখানে হলো 20 দিন সময় নিয়ে আমি তাকে হলো রিকোয়েস্টটি পাঠিয়ে দিয়েছি। তো এখানে হলো আপনি বলতে পারেন যে আপনি 1 মাস সময়, সেখানে আপনি 20 দিন কেন দিয়েছেন। আমি এটা দ্বারাও তাকে বোঝাতে চেয়েছি যে আমি তোমার কাজটি খুব দ্রুত করে দিতে পারবো, তো আমি আপনার কাজটি খুব দ্রুত করে দিতে পারবো এরকমটাই বুঝিয়েছি। তো এখানে সে দেখুন বায়ার আমাকে মেসেজ করেছে আপনি আমাকে 5টি লিড দিন স্যাম্পল হিসাবে। ঠিক আছে, আমি বললাম যে ঠিক আছে তুমি আমাকে সময় দিয়ে সাহায্য করো, আমি তোমাকে কিছুক্ষণের ভিতরে হলো স্যাম্পল পাঠানোর চেষ্টা করছি। তো এখানে বলবো ওকে ফাইন। তো আমি এখানে একটি কোশ্চেন করেছিলাম, এখানে একটি নাম্বারের সমস্যা আছে, এখানে আমি বলছি পয়েন্ট নাম্বার 5, এটা আমি বুঝতে পারিনি, এই জন্য তাকে আমি জিজ্ঞেস করেছি। এখানে সে হলো আমাকে বিষয়টি বুঝিয়েছে। মেসেজে আসার পর আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনি তার আপনি যেই ক্যাটাগরিতে কাজ করেন না কেন, যেই বাইরে আপনাকে নক করুক না কেন, আপনি চেষ্টা করবেন তার ওই জায়গায় যেই প্রবলেমগুলো রয়েছে, আপনি যেই জিনিসটা বুঝতে পারছেন না তাকে প্রশ্ন করবেন। আর যখন আপনি তাকে প্রশ্ন করবেন তখন কিন্তু সে সেটা চিন্তা করবে যে এই ব্যক্তি হলো আমার জবটা নিয়ে পড়াশোনা করছে বা আমার জবটা নিয়ে স্টাডি করছে, এনার সঙ্গে আমি কাজটা করতে পারি। তো আপনি তাকে প্রশ্ন করার পরে সেই অ্যান্সারগুলো পেয়ে গেলেও আপনার কাজটি করার জন্য সুবিধা হবে। তো আপনি এখানে সে কিন্তু আমি ওই যে পয়েন্টের কথা বলেছিলাম সেই পয়েন্টের কথা বলছি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আপনি এটা এড়িয়েও যেতে পারি। এই যে এখানে কিন্তু সে বলেছে 5 এবং 8 নম্বর পয়েন্ট খুব বেশি ইম্পর্টেন্ট নয়, তাছাড়া যেই পয়েন্টগুলো রয়েছে সবই ইম্পর্টেন্ট। আমি বললাম যে ওয়েল, আমি বিস্তারিত বললাম। বলার পরে আমি হলো এখানে কিন্তু তাকে আমি একটি স্যাম্পল করে দিয়েছি কিছুটা সময় নিয়ে। দেখুন এখানে 8:36 তার সঙ্গে আমার কথা হয়েছে, আমি 9:21 কিন্তু তার স্যাম্পল করে দিয়েছি। তো আপনারা স্যাম্পল করার সময় চেষ্টা করবেন যে আপনি যে 5টি স্যাম্পল করে দিচ্ছেন এখানে হলো চেষ্টা করবেন যে খুব ভালোভাবে চেক করে আপনাকে
তাহলে আপনার কাজ পর পার্সেন্টেজটা অনেক বেশি থাকবে। তো আমি এখানে যে কাজটি করে দিয়েছিলাম সেটা হলো 5টি স্যাম্পল করে দেওয়ার পরে আমি এখানে বলছিলাম কোনো প্রবলেম থাকলে তুমি আমাকে জানাও। উনি বলছে ঠিক আছে আমি ব্যাক করবো। এখানে আমি যে স্যাম্পল করে দিয়েছিলাম সেখান থেকে একটি লিঙ্ক দিয়েছে, এখানে বলছে এটা সেলস কার না, মানে এই সাইটটি থেকে কার বিক্রি করে না। তো আমি এটা মিস্টেক করেছিলাম। কেন মিস্টেক করেছিলাম? আমি গ্রামে ছিলাম আর আমি খুব দ্রুত এটা করার চেষ্টা করেছিলাম, যার কারণে এই সমস্যাটা হয়েছে। এখানে বলছে যে ফার্স্ট এবং সেকেন্ড লিড গুড, মানে এটা ঠিক আছে। তো আমি বুঝতে পারলাম যে আমি ফার্স্ট এবং সেকেন্ড লিড যেভাবে করেছি সেটা আসলে সেভাবে আমাকে করতে হবে। তো আমি ফাইনালি কিন্তু তাকে আবারও 5টি স্যাম্পল করে দিয়েছিলাম। এখানে স্যাম্পল করে দেওয়ার পরে ফাইনালি উনি হলো এটা বলছে যে আমি এটা দেখিয়েছি, এটা ঠিক আছে, এবং এখানে বলছে সে আমার সঙ্গে একটি মিটিং করবে। যেহেতু যেহেতু এটা হলো খুব বড় একটি প্রজেক্ট, এই জন্য তার হয়তো বা মিটিং করার প্রয়োজন, বা আমারও মিটিং করার প্রয়োজন। আমি ইনশাল্লাহ তার সঙ্গে যদি মিটিং করতে পারি আমরা আপনাদেরকে ভিডিও সেটা দেখানোর চেষ্টা করবো, তার সঙ্গে কি কি মিটিং হয়েছিল, কি কি আমি কথা বলেছিলাম। তো আমি আসলে ইংলিশ ঠিক সেভাবে বলতে পারি না, তবে এর আগে কয়েকটা মিটিং আমি করেছি, আমার চ্যানেলে একটি মিটিং দেওয়া রয়েছে, এবং অনেক ক্লায়েন্টের সঙ্গে আমি কথা বলেছি। তারা জানে যে আমরা বাঙালি, সেই হিসাবে আমরা এত ভালো ইংলিশ বলতে পারি না। তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে সেটি ভিডিও করে দেখানোর। তো আমি যে এখানে বলেছিলাম যে আমি অল টাইম তোমার জন্য রেডি, যে কোনো টাইমে আমি তোমার সঙ্গে মিটিং করতে পারি। এবং নিচে একটি ইন্টারেস্টিং বিষয় হয়েছে, সেটা হলো যে আমি এর নিচে আপনাদেরকে আর দেখাইতে পারবো না। এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে এখানে আমি তার নামটি জিজ্ঞেস করেছি। তো এখানে আরও একটি টেকনিক আমি ব্যবহার করেছি। এখানে দেখুন কিন্তু তার এই ক্লায়েন্টের কোনো নাম দেওয়া নেই। আমি এখানে তাকে বলেছি নেভার মাইন্ড, আমি কি তোমার নামটি জানতে পারি। সে কিন্তু তার নামটি আমাকে জানিয়েছে। তার নাম জিজ্ঞেস করার পরে কিন্তু আমি তাকে মার্কেট প্লেসের বাইরেই খুঁজে পেয়েছি। তো আমি তাকে সেই জায়গা থেকে মার্কেট প্লেসের বাইরে যে তার সঙ্গে আমার কথা হয়েছে, আমি আবার লিঙ্কডিনে যদি আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলেছে ওকে টুমোরো টুমোরো ইয়োর টাইম 7 PM। ওকে, মানে এখানে সে বলছে যে সেই যে মিটিংটা আমার সঙ্গে করতে চেয়েছিল সেই মিটিংটা হলো আজ, মানে এটা কথা হয়েছে কালকে। তো এই মিটিংটা যদি অবশ্য করতে পারি ইনশাল্লাহ কাজটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। কোনো সাপোর্ট প্রয়োজন হলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন। আমাদের ফেসবুক পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনি পেজেও মেসেজ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।